বিক্রম নিজে আমাকে বাড়ি ফিরতে বলছে। আমার বিশ্বাস হচ্ছে না। হ্যালো নন্দা, আমি শুনছি, বলো না। আমি শুনছি। তুমি ফিরে আসবে না এ বাড়িতে? তুমি চাও আমি ও বাড়ি ফিরে যাই? অবভিয়াসলি চাই নন্দা। I'm sorry. I'm really very sorry. আমি জানি আমি অনেক ভুল করেছি, সেগুলোকে ক্ষমা করা যায় না, কিন্তু তুমি কি একবার ক্ষমা করতে পারবে না? দেখো, অ্যাকচুয়ালি আই কুডন্ট কন্ট্রোল মাই সেলফ। প্লিজ একবার ক্ষমা করে দাও নন্দা। কি হলো, ক্ষমা করতে পারবে না আমায়? আরেকবার কি নতুন করে শুরু করা যায় না? ফিরে এসো না এ বাড়িতে। তুমি দিদির রিসেপশনে আসবে কাল? কেন, আমি না গেলে আসবে না তুমি? না না, সেটা না। তুমি আসছো না তাহলে রিসেপশনে? না, আসলে এখনো ঠিক করে উঠিনি। প্লিজ কাম, প্লিজ কাম। নন্দা, আমি গেলে তুমি ফিরবে? ফিরবো, পরশুই ফিরবো। থ্যাংক ইউ সো মাচ নন্দা। I hate you. I hate you, Nanda. I hate you. একবার ফিরে এসো তুমি, তারপর তোমার সাথে আমি কি করবো তুমি নিজেও জানো। লাইফটাই আমি হেল্প করে দেবো। তুমি বিক্রম চ্যাটার্জিকে ক্ষমা চাইতে বাধ্য করলে তো? বিক্রম চ্যাটার্জি এটা কোনোদিনও ভুলবে না। I wish I could just kill you in public. সেটা যখন সম্ভব নয় তখন তোমাকে দগ্ধে মারবো না। একটু করে তিলে শেষ করবো। ইন্দু, কেন করছো এরকম বলো তো? আমি তো তোমাকে বুদ্ধিমতী ভাবতাম। এরকম বোকামি কেন করছো তুমি বলো? 1 মিনিট দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। বলো। স্যার আপনি কেন এরকম করছেন? আমি কি করলাম? আমি তো কিছু করলামই না। ইন্দু, আমি তো সব সময় তোমার ভালো চাই। এবারে তো তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি চাও, তাই না? তুমি কি টুর্নামেন্ট খেলতে চাও, ন্যাশনালস খেলতে চাও, নাকি তোমার দিদির আঁচলের তলায় লুকিয়ে বসে থাকবে? ইন্দু, তুমি হচ্ছে আমার জুয়েল স্টুডেন্ট, আর সেই জন্যই তো আমি এত দিন ধরে এত সময় ইনভেস্ট করেছি তোমার পেছনে। কেউ বলতে পারবে আজ অব্দি এক ফোঁটা কম্প্রোমাইজ করেছি আমি তোমার ব্যাপারে? বলো। আমি জানি স্যার, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আমার পক্ষে করা সম্ভব নয়। ইন্দু, এটাই তোমার প্রবলেম, জানো তো? তুমি ছোট ছোট ব্যাপারে নিজেকে এত আটকে রাখো না, এরকম করো না, নিজেকে মেলে ধরো। দেখো ইন্দু, তোমার মধ্যে ঠিক কতটা পোটেনশিয়াল আছে না, সেটা তুমি নিজেও জানো।
সাইনা, সিন্ধু, ইয়ামাগুচি, ক্যারোলিনা মারে এদেরকে ছোঁয়ার ক্ষমতা আছে তোমার মধ্যে, তুমি পারবে সেটা। আর তাদের অবধি তোমাকে পৌঁছে দিতে পারবো একমাত্র আমি। আমি হচ্ছি তোমার ট্রাম্প কার্ড। দেখো, তুমি হচ্ছে আমার অর্জুন বন্ধু, কিন্তু আমি তো দ্রোণাচার্যর মতন তোমার কাছে বুড়ো আঙুল চেয়ে বসিনি। চেয়েছে কি, গুরু হিসেবে কিছু গুরু দক্ষিণা তো আমারও প্রাপ্য, তাই না? দাঁড়া এক সেকেন্ড, তোমার নেক্সট ম্যাচটা যেন কার সঙ্গে? এক সেকেন্ড। স্যার স্যার আপনি প্লিজ আজকে আমাকে যেতে দিন। আমি বুঝে গেছি স্যার, আমি ভালো করে প্র্যাকটিস করবো, আরো ভালো করে প্র্যাকটিস করবো। প্লিজ আজকে আমাকে যেতে দিন স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার শরীরে না অদ্ভুত অদ্ভুত একটা স্টিফনেস রয়েছে, বুঝলে? একটা কেমন আড়ষ্টতা। তুমি একটা কাজ করো, আজকে তুমি ভালো করে একটা মাসাজ নাও। ভালো করে একটা মাসাজ নাও, তারপরে তুমি ট্রেনিংয়ে যাও, দেখবে ইউ উইল ফিল মাচ বেটার। যদি এসব কথা তুমি বাড়িতে গিয়ে বলো তাহলে কি হবে বলো তো? লোকে না তোমাকেই খারাপ ভাববে, কারণ আমার এগেইনস্টে তো কিছু প্রমাণ করতে পারবে না। ও আর তার উপর তোমার ওই চেঞ্জিং রুমে চেঞ্জ করার একটা ভিডিও রয়েছে তো আমার কাছে, সেটা যদি আবার বাইরে বেরিয়ে পড়ে তখন। স্যার স্যার আপনি প্লিজ এরকম করবেন না, ওই ভিডিওটা যেন, প্লিজ স্যার। কিচ্ছু হবে না। আচ্ছা কিন্তু তোমার পিঠে বাঁদিকে মানে নিচের দিকে একটা তিল আছে না? হ্যাঁ আছে তো? স্যার প্লিজ স্যার। কিচ্ছু হবে না ইন্দু, ট্রাস্ট মি। ভিডিও লিক হবে না যদি আমার কথা শোনো। এক কাজ করো, ওইদিকে একটা বাথরুম রাখা আছে, যাও পরে এসো। ভালো করে একটা মাসাজ নিয়ে তারপরে তুমি প্র্যাকটিসে নামো, ডিফারেন্সটা বুঝতে পারবে। ইউ উইল ফিল মাচ বেটার। এসো তোমরা। বিথি, অপর্ণা, ওরা এসে গেছে। এসো। সাবধানে। এসো। চলো। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাবা। ছেলে গেল হুইলচেয়ারে আর ফিরছে একেবারে হেঁটে হেঁটে। এসব বোঝা কি আমাদের কম্ম? সবই পীড়িতের ব্যাপার, বুঝলে? আচ্ছা, কি আরম্ভ করেছো তোমরা? এক্ষুনি এসব কথা বলার কি খুব দরকার ছিল তোমাদের? অপর্ণা, অপর্ণা, বরণ ডালাটা নিয়ে এসো, এবার তো এসে পড়বে ওরা। আসছি বিতি। কি হলো, তোমাদের সব রেডি তো? ওরা কিন্তু নামছে গাড়ি থেকে। একদম তৈরি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কর। আমি কিন্তু সবাইকে বলে রাখছি, এখন থেকে আমি ছেলের দিকে। তাই দিদিভাই আর আমার ননদ নয়, আমি দিদিভাইয়ের ননদ। তাই বুঝি? একটা কানমোলা খাবে? না না না, কানমোলা দেওয়া যাবে না, ভুলে যেও না, আমি কিন্তু তোমার ননদ। পরে তোর মজা দেখাচ্ছি।
আচ্ছা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভেতরে ঢুকি এবারে? আরে দাঁড়া দাঁড়া, আগে বরণ করি তারপর তো ঢুকবি। পিসিমণি, তুমি বরণ করবে না? না রে বাবা, আমি বিধবা মানুষ, আমার কি কখনো এসব করতে আছে? মানে কোন সেঞ্চুরিতে পড়ে আছো তুমি? এখন এসব কিছু কেউ মানে? তুমি কিছু বলো। অনুভব একদম ঠিক বলেছে। আপনি যদি আমাদের বরণ না করেন তাহলে আমরা দুজনেই কিন্তু ঘরের ভেতর ঢুকবো না। ওয়েট 1 মিনিট, আমি সলভ করছি কেসটা। পিসিমণি, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। আমি বলছি তুমি এদিকে এসো না। আচ্ছা, কোনো মানুষের জন্য নিয়ম, নিয়মের জন্য মানুষ নয়। আমি সব কিচ্ছু মানি না। নাও তুমি বরণ ডালা নাও। নাও বিধি, বরণ করো। বিধবা মানুষের বিয়ের কাজকর্মে থাকা তো অশুভ। এই যে 1 মিনিট। এইসব শুভ অশুভ বলে কিচ্ছু হয় না, আমরা কেউ মানি না এসব। পিসিমণি, তুমি বরণটা করো তো প্লিজ, গো হেড। এনে ধরো, এবার দুধে আলতা জিনিসগুলো সব নিয়ে এসো, ঠিক আছে? এই রিচুয়ালস গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এই তো এসে গেছে। ফাস্ট তাড়াতাড়ি, এই সব সরঞ্জাম এসে গেছে। রাখো এখানে রাখো। সাবধানে। আমি হেল্প করছি। নাও, এবারে আলতায় পা রেখে বাড়িতে ঢুকে এসো। এই এক সেকেন্ড পিসিমণি, এইসব চলবে না। কি চলবে না? পিসিমণি, যদি দুধে আলতায় পা ডোবাতেই হয়, শুধু মেয়েরা ডোবাবে না, ছেলেদেরও ডোবানো উচিত। ও মা, এ আবার কি কথা? হ্যাঁ সৌনকদা, এটা প্রথমবার শুনলাম। রিচুয়াল কিন্তু তা বলে না, রিচুয়াল বলে এটা মেয়েদের জন্যই। ওই সত্যযুগ থেকে কি নিয়ম চলে এসেছে, এই কলিযুগে এসে সেই সেম নিয়ম আমরা পালন করতে পারবো না। এখন ছেলেরা আর মেয়েরা একেবারে সেম টু সেম। যা ছেলেরা করবে তাই মেয়েরা পারবে করতে, আর যা মেয়েরা করবে তাই ছেলেরা পারবে করতে, একেবারে এক। ওকে, আমার রাইট অনুভব? অ্যাবসলিউটলি রাইট। আমি পা ডোবাচ্ছি। দেখি অনুভব, কি
খুব অশুভ।